বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি 300 গ্রাম সোনা মুগ ডাল। এই ডালটাকে দিয়ে আমি ঠিক আমরা যেভাবে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করি, মুড়ি ঘন্টর ডাল, সেইটা করে আমি দেখাবো একদম সিম্পল ভাবে। এখানে রেখেছি একটা কাতলা মাছের মাথা, আর এটা ছিল রুই মাছের মাথা। এরকম গোটা মাথা দিলে খাওয়ার সময় বেশ মজা লাগে। এরকম যদি আস্ত একটা পাতে পড়ে না, তাহলে এত ভালো লাগে না, খুব মজা লাগে। এইটা দিয়ে আমি এই মাছের মাথা দিয়ে মুড়িঘন্টর ডালটা রান্না করব। এখন আমি কিছুটা ডাল এইটার বাটিটার মধ্যে, এই এতটা ডাল আমি তুলে রেখে দেবো। এই ডালটা আমি কাঁচা দেব। ভাজির সঙ্গে কাঁচা ডালটা মিশালে একটা অন্য রকমের স্বাদ লাগে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে। এবারে ডালটাকে আমি এখন কড়াটাতে গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি ডালটাকে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে ডালটাকে নেড়ে নেড়ে আমি এটা ভালো করে ভেজে নেব, লাল করে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে নাড়তে থাকবো ডালটাকে, নাড়তে নাড়তে। তারপরে খুব কড়া ভাজি করা যাবে না, তাহলে স্বাদ থাকে না কিন্তু। এইভাবে নেড়ে নেড়ে আমি এটা আঁচটাকে একটু কম করে দেবো, তা নাহলে গ্যাসের ফ্লেমটা কম না থাকলে এটা জোরে দিলে তলাটা একদম পুড়িয়ে যাবে সাথে সাথে একেবারে। আর ডালটা পুড়ে গেলে কি হবে, একদম ভালো লাগবে না খেতে। এই জন্যে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিতে হবে। কম করে দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। ডালটা খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে, দেখুন পুরো লাল করে ভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই যে আমি কাঁচা ডালটাকে রেখেছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দেব। কাঁচা ডালটা এটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে এটা সিদ্ধ করতে দেব। ভালো করে ধুয়ে নেব, বেশ কয়েকবার ধুয়ে নিয়ে তারপরে এটা আমি কড়াতে সিদ্ধ করতে দেবো পরিমাণ মতো জল দিয়ে। কারণ ভালো করে ধুয়ে নিই, ওটা তো দেখাতে পারবো না। এক হাতে তো কড়াটা ধরতে হবে, আর এক হাত দিয়ে ট্যাপটা খুলতে হবে। ধুয়ে নিই তাহলে। কড়াতে পরিমাণ মতো জল দিয়েছি, জল দিয়ে ডালটাকে এখন আমি সিদ্ধ করে নেব। এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ঢাকা দিয়ে এটা সিদ্ধ করব। ডালটি আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন হচ্ছে এই হাতাটাকে দিয়ে আমি ভালো করে এইভাবে ডালটাকে এইভাবে ঘুটিয়ে নেব। এইভাবে সুন্দর করে ঘুটিয়ে নিয়ে তারপরে আমি এটা কড়াতে নামিয়ে রেখে মাছটাকে ভালো করে মড়মড়ে করে ভেজে নেব। মাছটা যত ভাজি হবে ভালো, ডালটার স্বাদ ততটা ভালো লাগবে। এইভাবে আমি এটাকে ভালো করে এখন আমি এটা ভালো করে ঘুটে নেব। এখানে মাছের একটা কাতলা মাছের মাথা কাটা, আর এখানে একটা রুই মাছের ছোট মাথা। ছোট মাথাটা এটা গোটা রেখে দেবো, খাওয়ার সময় খুব মজা লাগবে। এই মাথাগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন এই কড়াতে তেল দিয়েছি, এখানে তেলটি গরম হয়ে গেছে। কড়াতে তেলটি গরম হয়ে গেছে। এখন এই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটিকে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নেব। মাছটা আমার খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে ঘুটে রাখা এই ডালটিকে দিয়ে দেবো। ডালটিকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, তারপরে এটাতে নুন হলুদ দেবো। ডালটি ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো।
আর এখানে দিয়ে দেবো লবণ, দেবো পরিমাণ মতো। দিয়ে এখানে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা লঙ্কা এটা দিয়ে দেবো, দিয়ে দিবে আর খানিক সময় ফুটিয়ে নেব। এখন ডালটিকে নামিয়ে আমি এটা ফোড়ন দিয়ে দেবো। কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো, এখন ওখানে দিয়ে দেবো, এখানে রেখেছি একটা তেজপাতা ছেড়ে আর কটা গোটা জিরে, এটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এখানে দিয়ে দেবো, এখানে রেখেছি আমি ছোট চামচের 1 চামচ এখানে আদা রেখেছি, কুড়ি আদাটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। আদাটি ভাজি হয়ে গেছে খুব সুন্দর করে। এখানে দিয়ে দেবো এই দুটো পেঁয়াজ কেটেছি, এইভাবে কাটতে হবে পেঁয়াজটি, তাহলে এটা পরে এরকম খুলে খুলে যাবে। এটা পেঁয়াজটাকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশি ভাজা লাগবে না, কম ভাজলেই হবে, তাহলে একটু ভাজা লাগবে। ঠিক এইরকম ভাজি হবে। এখন এবারে এর মধ্যে এই ডালটাকে ঢেলে দেবো, আস্তে আস্তে দেবে বন্ধুরা, গায়ে ছিটে ছিটে আসবে। ওটাকে দিয়ে এবারে একটুখানি জাল দিয়ে নেবো। ডালটা আবার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই 2 চামচ, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, এটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডালটি আমার রেডি। বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে, একদম অনেক উপকরণ ছাড়াই এইভাবে বানিয়েছি সহজে। এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল এইভাবে বানাবেন, আমি যেভাবে বানিয়েছি, বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। একবার অন্যরকম, একেবারে অন্য রকমের স্বাদ একদম। এইভাবে বানাবেন আর একটা এরকম ছোট মাছের মাথা নিজের জন্য দেবেন, তাহলে খুব ভালো লাগবে, আরো বেশি ভালো লাগবে খাওয়ার সময়। এরকম দিয়ে খাবেন। আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অনেক বন্ধুরা আমার কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন।